সিবিআই সেজে পিস্তল নিয়ে ব্যারাকপুরের বাসিন্দা নবদম্পতিকে প্রাণে মারার হুমকি তুলে নিয়ে যাবার চেষ্টা। বেহালার ইন্টেরিয়ার ডেকোরেশন সংস্থার বিরুদ্ধে অভিযান। আতঙ্কে গত এক মাস ধরে পালিয়ে বেড়াচ্ছেন নবদম্পতি। হামলার সিসিটিভি ফুটেজ ব্যারাকপুর থানাকে দিয়ে কোনো ফল হয়নি। ব্যারাকপুর সদর বাজারের বাসিন্দা সাথীলেখা ব্যানার্জি গত 22 ফেব্রুয়ারি বিয়ের কথা ছিল দুর্গাপুরের বাসিন্দা সুমিত গাঙ্গুলের সাথে। সেই মতো বাড়িতে সাজানো গোছানোর জন্য ইন্টেরিয়ার ডেকোরেশনের জন্য বেহালার শিবাজি সিং এর কোম্পানির সাথে কথা হয়েছিল। শিবাজি সিংকে 1 লক্ষ টাকার একটা চেকও কেটে দেয় শিবাজি সিং এর কোম্পানিকে। কিন্তু মা অসুস্থ হয়ে পড়ায় সে বিয়ে ভেস্তে যায়। এরপর সেই চেক ফেরত দিতে বলে সাথীলেখা ব্যানার্জি, কিন্তু সেই চেক ফেরত না দিয়েই উল্টে প্রাণনাশের হুমকি দিতে থাকে সাথীলেখা ব্যানার্জি এবং তার স্বামী ও পরিবারকে। এমনকি তুলে নিয়ে যাওয়ার হুমকিও দিতে থাকে এই নবদম্পতিকে। বাড়িতে এসে পিস্তল দেখিয়ে নানান হুমকি দিতেই থাকে। আতঙ্কে নবদম্পতি আজ দীঘা, তো কাল তারাপীঠে এবং ভিন রাজ্যেও পালিয়ে বেড়াচ্ছে তারা প্রতিনিয়ত। ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করলেও কোনো সুরাহা মিলছে না। উল্টে পুলিশ তাদের সমঝোতায় আসতে বলছেন। নবদম্পতির দাবি, তারা যখন তাদের কোনো পরিষেবা নেয়নি তখন তারা শিবাজি সিংকে কেন টাকা দেবেন। বিভিন্ন সময়ের শিবাজি সিং সিবিআই সেজে নীল বাতি লাগানো গাড়ি করে এসে হুমকি এবং নবদম্পতিকে তুলে নেবার চেষ্টায় সিসিটিভি ক্যামেরার ছবি পুলিশকে দিয়ে কোনো ফল হয়নি। প্রতি মুহূর্তে ইন্টেরিয়ার ডেকোরেশন কোম্পানির হামলার ভয়ে দিন কাটাতে হচ্ছে ব্যারাকপুরের এই নবদম্পতিকে। ইভেন্টের মধ্যে আমি 20 ফেব্রুয়ারিতে আমার বিয়ে ঠিক হয় 2025-এ বিয়ে ঠিক হয়। তখন আমি ফেসবুকের মাধ্যমে কয়েকটা ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে কন্ট্যাক্ট করি। তার মধ্যে একজনকে সিলেক্ট করি, পায়েল ঘোষ বলে একজন, শুভ মুহূর্ত ইভেন্ট ম্যানেজমেন্ট। তো পায়েল ঘোষ বলে একজনকে সিলেক্ট করি, উনি আমার বাড়িতে আসে। 21শে জানুয়ারি ওনাদের সাথে আমি কন্ট্যাক্ট করি, আর 28শে জানুয়ারি ওনাদেরকে আমি বাড়িতে ডাকি। বাড়িতে ডেকে সব মেজারমেন্ট নিয়ে যাওয়ার পর ওনারা বললো আপনাদেরকে একটা অ্যাডভান্স করতে হবে। অ্যামাউন্ট বলে দিল কত টাকা খরচা হবে, প্রায় 5.5-6 লাখ টাকা মতন এস্টিমেট দিয়েছিল। তো বললো যে আমাকে অ্যাডভান্স দিতে হবে। তো অ্যাডভান্স দিতে হবে, আমি বললাম যে আমি ক্যাশ তো নেই, আমি চেক দিচ্ছি। বলে চেক দিয়েছিলাম, 1 লাখ টাকার একটা চেক দিয়েছিলাম। চেক দেওয়ার পরে 28 তারিখের ঘটনার পরে 25 তারিখে আমার মা অসুস্থ হয়। 25শে জানুয়ারি অসুস্থ হওয়ার পরে তখন ওরা এসে দেখেছে আমার মা অসুস্থ হয়েছে, সবে মাত্র অসুস্থ হয়েছে 25শে জানুয়ারি। তারপর মা অসুস্থতা বাড়তে থাকে, ফলে ওই অ্যাকাউন্ট থেকে আমাকে টাকা তুলে নিতে হয়েছে মা অসুস্থতার কারণে। অটোমেটিক্যালি ওই চেকটা বাউন্স করার পর ওরা আমাকে 7 ফেব্রুয়ারি আমাকে জানায় যে চেকটা বাউন্স করেছে ম্যাডাম। আমি চেক যখন বাউন্স করেছে, আপনার চেকটা আপনি আমার চেকটা ফেরত দিয়ে যান, আমি এখন বিয়ের প্রোগ্রামটা করছি না, বিয়ে আমি এখন করছি না, ক্যান্সেল হয়ে গেছে, কারণ আমার মা ভীষণ সিরিয়াস, মা ভীষণ অসুস্থ হয়ে পড়েছে, কাজেই সেইভাবে আমরা এখন বিয়ের প্রোগ্রাম করব না। তো তাতে বলাতে বলছে না, চেক বাউন্স হয়েছে, আপনাদেরকে সমপরিমাণ টাকা আমরা চেক ফেরত দেবো তখনই যখন সমপরিমাণ টাকা আমাদেরকে দেবেন। ইভেন্ট ম্যানেজমেন্টের নাম হচ্ছে শুভ মুহূর্ত, পায়েল ঘোষ আর শিবাজি সিং। তারপরে আমি বলি যে আমি এত টাকা তো দিতে পারবো না এখন, কারণ আমার সব টাকা খরচা গেছে মায়ের অসুস্থতার জন্য। বলছে না, টাকা আপনাদেরকে দিতে হবে, আমরা আপনার বাড়ি আসছি বলে আমার বাড়িতে আসে। তারপরে আরেকদিন আমার বাড়িতে এসে চেকটা ফেরত দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করি যে আমি চেকটা ফেরত দিয়ে দিন। ওরা বলছে না, টাকা ক্যাশ দিতে হবে তবে দেবো। তারপর থেকে শুরু হয় ওদের থ্রেটনিং। তারপর থেকে শুরু হয় ওদের থ্রেটনিং। আমার হাজব্যান্ডের ফোনে কনস্ট্যান্ট থ্রেটনিংয়ের পর থ্রেটনিং। ওই শিবাজি সিং, পায়েল ঘোষের হাজব্যান্ড শিবাজি সিং, একজন পাঞ্জাবি লোক, উনি কনস্ট্যান্ট আমাদেরকে থ্রেটনিং দিতে থাকে যে উঠিয়ে নিয়ে আসবো, কেটে ফেলবো, বিভিন্ন রকম হুমকি দিচ্ছে, প্রাণনাশের হুমকি দিচ্ছে, মার্ডার করে দেবো, কিডন্যাপ করবো, তুলে নিয়ে আসবো। এই করতে 18ই এপ্রিল ওরা আমার বাড়িতে একটা নীলবাতি লাগানো পুরোনো আমলের সাদা রঙের ফরচুনা গাড়ি নিয়ে আমার বাড়িতে চলে আসে। সিবিআই বলে নিজেদেরকে পরিচয় দিয়েছিল। সিবিআই এর লোক এসেছিল, শিবাজি সিং এসেছিল প্রচণ্ড মদ্যপ অবস্থায়, গাড়ি থেকে নামতে পারছিল না। আর যে 3 জন এসেছিল তারা বডিগার্ড, নীলবাতি লাগানো গাড়ি, ফরচুনা গাড়ি, পুরোনো আমলের ফরচুনা। ওরা এসছে, ওরা তো বলেছিল ওরা বেহালাতে ওদের অফিস আছে, বেহালাতে অফিস বলেছিল। এবার অরিজিনালি আমি ওর অফিসে যাইও নি, বলতে পারবো না এক্স্যাক্ট। তো তারপর আমার বাড়িতে আসে, সেই মুহূর্তে আমার হাজব্যান্ডকে আর আমার শ্বশুরমশাইকে তুলে নিয়ে যেতে চায়। ওরা একজন আরেকজনকে ইশারা করছে, গাড়িতে তুলতে বলছে। তো হাতে পায়ে ধরে আমার হাজব্যান্ড বলেছে ঠিক আছে আমি টাকা দেবো, আমাকে ছেড়ে দিন, আমি টাকা দেবো বলে তারপরে জবরদস্তি ওদেরকে একটা ডেট নিয়ে ওদেরকে
সরিয়ে দেয়। তারপর থেকে ফোনের পর ফোন, যে থ্রেটিং, যে কবে আসবে। আমরা এত পরিমাণ ভীত যে ওরা যখন তখন বাড়িতে আসছে। এই 2 মে ওরা বাড়িতে এসছে, তখন আমরা বাড়ি থেকে পালিয়ে গেছিলাম, কারণ বাড়ি থেকে পালানো ছাড়া কোনো উপায় নেই। কারণ ওরা যেভাবে আমাদের অ্যাটাক করছে, যখন তখন বডিগার্ড নিয়ে, বডিগার্ড নিয়ে, আর্মস নিয়ে, বডিগার্ড উইথ আর্মস আসছে। বডিগার্ড যারা আসছে তাদের কোমরে আর্মস রয়েছে। পুলিশকে জানিয়েছি, পুলিশ আমাদের সহযোগিতা, ব্যারাকপুর থানা আমাদের বলছে ওদের সাথে নেগোসিয়েশন করতে হবে, একটা সমঝোতাতে আসতে হবে। কেন আমি সমঝোতা করব? আমি তো কোনো প্রোগ্রাম করিনি যে আমি তাদেরকে টাকা দেবো কেন? জবরদস্তি তারা টাকা আদায় করতে চাইছে। পুলিশের এই সিবিআই এর গাড়ি দেখিয়ে, সিবিআই এর নীলবাতিওয়ালা গাড়ি দেখিয়ে ওকে তুলে নিয়ে যেতে চাইছে হাজব্যান্ডকে। আমি ওদের সাথে নেগোসিয়েশন করতে রাজি না। আতঙ্কের মধ্যে রয়েছি, কারণ আমাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। এই কারণে আমাকে তারা থ্রেট করছে যে যেখানেই পাবো সেখানেই দানা ভরে দেবো, যেখানে পাবো সেখান থেকে তুলে নেবো। গোটা কলকাতার বুকে আমি সেখান থেকে খুঁজে নিতে পারবো। এবং আমার 50 জনের মতন বডিগার্ড রয়েছে, আমার লোক লাগানো আছে। সুতরাং আমি এই ভয়ে, এই থ্রেটনিংয়ের জন্য কী হচ্ছে, আমাকে পালিয়ে বেড়াতে হচ্ছে, কলকাতা ছাড়াও হতে হচ্ছে, বাইরে চলে যেতে হচ্ছে। কারণ হচ্ছে যে আমি সবসময় প্রশাসনকেও বলেছি যে এই একটা ব্যবস্থা করার জন্য। কারণ হচ্ছে আমি তো কিছু কাজ করাইনি, তো আমি কেন টাকা দিতে যাব? তো বারবার ওই আপনার একই কথা, আমার ওসব শুনে লাভ নেই। আপনাকে টাকা দিতে হবে, এবং আপনাকে দিতে হবে যে ফোনে ধমকি দেওয়া হচ্ছে, ফোনেতেও হুমকি দিচ্ছে। এবং হুমকি দেওয়ার সময় যখন খুব ভালো রকমের হুমকি দিচ্ছে, তখন হোয়াটসঅ্যাপে হুমকি দিচ্ছে, তখন হোয়াটসঅ্যাপ কল করছে, হুমকি দিচ্ছে। আর নইলে এমনি ফোন করছে, ফোন করে বলছে যে আপনি কোথায় রয়েছেন, গেড়ে দেবো। পুলিশ বা সিবিআই এর কোনো ভয় দেখাচ্ছে? হ্যাঁ, সিবিআইয়ের ভয় দেখাচ্ছেন। ওনার সিকিউরিটিটা বলছেন, সিবিআইয়ের একজন বড়, উনি খালি নিজে বলছেন যে আমি কে, এখনও ওনার সিকিউরিটিটা বলছে যে আমি কে, উনি স্যার কে, কেউ এখনো পরিচয় জানে না। স্যার যখন আরম্ভ করবে তখন বুঝতে পারবে। আপনারা পুলিশে জানিয়েছেন, পুলিশের ভূমিকা কি? আচ্ছা, একটা জিনিস প্রশ্ন এখানে উঠে আসে যে ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে সিবিআই এর সম্পর্কটা কোথায়? সিবিআইয়ের সম্পর্ক এখন সিবিআই নাম ভাঙিয়ে খাচ্ছে হতে পারে, এবং সেটা যাতে করে প্রতারণা করছে। এবং সেক্ষেত্রে আমার সেটাতেও ডাউট হয়েছিল, কারণ সিবিআইয়ের কাজে নয় যে কে ইভেন্ট কাজ করবে না, কে কাজ করবে না। তো সেক্ষেত্রে, এবং নীলবাতি গাড়ি নিয়ে চলে আসছে, ঠিক আছে, এবং গাড়ি নিয়ে এখানে এসে চমকাচমকি করছে। আর তার সিকিউরিটিরা বলছে যে আমার অনেক সিকিউরিটি, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে তিনি কত বড় অফিসার আমার জানা নেই, যে 50খানা সিকিউরিটি আছে। হ্যাঁ, থানায় জানানো হয়েছে। পুলিশের ভূমিকা, পুলিশ ডায়েরি নিয়েছেন, নেওয়ার পর পুলিশ দুপক্ষকেই ডেকেছে আজকে, ঠিক আছে। ডাকার পর ওনারা বলেছেন দেখছি কতটা কী করা যায়, আগে দুজনের কাছ থেকে শোনা হোক কী হবে। ওনাদেরও ফোন করেছিলেন, তো আজকে দুপুরবেলাতে ওনাকে টাইম চেয়েছেন, থানার কাছে ওনারাই টাইম চেয়েছেন, সেই টাইমের মধ্যে ওনারা হাজির হবে বলেছেন। আতঙ্কিত? আমরা খুবই আতঙ্কিত। বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছে? হ্যাঁ, বাড়ি থেকে পালিয়ে বেড়াতে হচ্ছে। বাড়িতে প্রাণনাশের ভয়। এবং বলছেন গোটা কলকাতার মধ্যে খুঁজে তো আমি পাবোই, সেইখানে তো আমি বুঝে নেবো। ভিন রাজ্যেও আমাকে যেতে হচ্ছে।